দেশনায়ক তারেক রহমান তার 31 মধ্যে আপনারা জানেন 31 দফা দিয়েছেন এবং 31 দফার মধ্যে সমস্ত মানে উল্লেখ করা হয়েছে, সব কিছু বিশ্লেষণ করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে এবং সুন্দরভাবে। আপনারা দেখেছেন সে মানে আমাদের যে 31 দফাটা আপনারা আমার মনে হয় যারা পড়িনি এটা বই দিয়েছেন, আপনারা পড়া উচিত। 31 দফা দাবিগুলো কিন্তু অযৌক্তিক না। এই যৌক্তিক এত সুন্দর একটা যৌক্তিক আসলে আমি মনে করি মানে সময়ের সবথেকে ভালো সিদ্ধান্ত 31 দফা। আমি তারেক রহমানের এই 31 দফাকে আমি সাধুবাদ জানাই এবং আপনারা যারা 31 দফা মধ্যে এটা বিস্তারিত অনেক সময় লাগবে, আপনারা যারা পড়েননি তারা অন্তত পক্ষে 31 দফা প্রায় একটু আপনারা সবাই মিলে একটু দেখবেন। আপনারা যেটা বলছেন এরা ফেসবুকেই মাথা তাদের উঠছে, ফেসবুকেই উঠছে। আমরা তো আসলে এরা ফেসবুকে বিভিন্ন রকম বিভ্রান্তমূলক গুজব করতেছে এবং গুজব করে শেখ হাসিনা কালকে আসতে পরশু আসেও কি শেখ হাসিনা আসার মতো পরিবেশ আছে? দেশের যে অবস্থা করে রেখে গেছেন সে কোন মুখে মানুষের সামনে দাঁড়াবে? আমি বুঝি না এই ছাত্রলীগ ভাইদের কি একটা পরিবেশ। এই পরিবেশে মানে তারা নেত্রী পালিয়ে গেছেন আর তারা এখন বড় বড় হরতালের চিন্তা ভাবনা করছে, এই আমাদের জয় বাংলা দিয়াল লেখন করতেছেন। এসব করে কি কাজ হবে ভাই? এসব করে কোনো কাজ নেই, এসব করে কোনো কাজ হবে না। হ্যাঁ, এসব করে কোনো কিছুই হবে না। ফায়দা আপনাকে নেত্রী আপনাকে চলে গেছে আর আপনারা ভাই এখন আন্দোলন করবেন এটা আসলে আপনাদের একজন নেতা সাদ্দাম হোসেন তিনি বলেছেন পালিয়েছে কি করে আমার বোধগম্য হয় না সে ইয়ে করে মানে এই জিনিসটা অনেকেই আপনাদের আওয়ামী লীগের ভিতরে প্রশ্ন করতেছে যে পালিয়ে গেছেন আবার আমাদের থেকে পালিয়ে গেছে সে আমাদের কেমন দলনেত্রী। আমরা প্রত্যেকটা এলাকায় যেমন আমি জেলা ছাত্র দলের সাথে আছি, যেহেতু আমি সব জায়গায় প্রত্যেকটা জায়গায় মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় আমি গেছি এবং সব জায়গায় আমি ইয়ে করছি, মার্চ করছি। তারপরে সেই ফলস্বরূপ আমাদের ছাত্র দলের সমীর মানিকের নেতৃত্বে বিনেতা ছাত্র দল অনেক এগিয়ে যাচ্ছেন এবং সব জায়গায় আমরা সব থেকে আমরা লোকজন বেশি সচেতন করে এই সফল জনসমাবেশ সফল করার যে জনসমাবেশটা ইতিমধ্যে দেখেছেন যে হাজার হাজার লাখ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে, এতে আপনার কি মনে হচ্ছে? এতে মনে হচ্ছে স্বৈরাচারী বিপ্লব ঘটার পরে যে অবস্থার একটা দেশে অবস্থা হয় সেই জিনিসটাই আমরা এর মধ্যে দেখেছি। আমরা দেখছি যে মানুষের ভিতরে সেই আনন্দ উচ্ছ্বাসিতভাবে কি সুন্দরভাবে মানুষ এখন মানে ভিতরে স্ফূর্তি নিয়ে মিছিলে যে আসার আগ্রহ প্রকাশ করেছে এই স্বৈরাচার বিতাড়িত হয়েছে তার লক্ষ্যে আজকে এই জনসমুদ্র ঝিনেদার মাটিতে অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে এই প্রোগ্রাম হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে এই প্রোগ্রামটা সফল হচ্ছে। আজকে আপনারা দেখছেন ইতিমধ্যে কোনো রাস্তায় কোনো জায়গায় কোনো ফাঁকা নাই, সব জায়গায় কানায় কানায় পরিপূর্ণ। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মজিদ তার নির্দেশে ঝিনেদা শহরের রাজপথ আগামী দিনে আরো কম্পিত হতে যাচ্ছে, সেই লক্ষ্যে সব জায়গায় কাজ করে যাচ্ছে। আমাদের চাঁদপুর ইউনিয়ন থেকে অনেক ছাত্র দলের ভাই ভাগার যুব দলের সবাই কিন্তু অত্যন্ত পরিশ্রম করে এই সমাবেশ সফল করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।